দিনের আলো নিভে এলো, সূর্য ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত ট্রেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। সেই সাথে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। রান্না করছি ভুনা খিচুড়ি, সেই সাথে গরুর মাংস, তার সাথে রয়েছে ইলিশের লেজ ভর্তা আর ইলিশ মাছ ভাজা। সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন আমি হাতে মেখে খিচুড়ি বসিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আর এ পাশে হচ্ছে আমি মাংস মেখে বসাচ্ছি। এই মাখানো মাংসটা অন্যরকম একটা টেস্ট। এটা যেন মেজবানি একটা ফ্লেভার পাওয়া যায়। এজন্য আমি সবসময় গরুর মাংস বিশেষ করে হাতে মেখেই রান্না করি। খুব কম ভুনা করে রান্না করা হয়। তো এই পাশ দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রেডি করে নিচ্ছি। কাটা পেঁয়াজ, রসুন, মরিচ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল সব কিছু একসাথে একত্রিত করে আমি মিলিয়ে মেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, অ্যাড করে দিচ্ছি বয়েল করা পানি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই সিজনে আমি মটরশুঁটি কোথায় পেলাম। সুপ্রিয় দর্শক, এই মটরশুঁটিগুলো আমি শীতকালে সংগ্রহ করে রেখেছি, ফ্রোজেন করে রেখেছি। সেটাই আমি সারা বছর বিরিয়ানিতে, খিচুড়িতে, বিভিন্ন খাবারে ইউজ করে থাকি। খিচুড়িটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুব মজার হয়েছে। নামাবার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। সুপ্রিয় দর্শক, মটরশুঁটিগুলো মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে খিচুড়ির সাথে। এই পাশে ইলিশের লেজা ভেজে থেতো করে নেওয়া হয়েছে, বেছে কাটা ছাড়িয়ে হাতে ভর্তা করে নেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে। সেই সাথে অ্যাড করে দিব একটু ধনিয়া পাতা আর গন্ধরাজ লেবু। সুপ্রিয় দর্শক, এটা খেতে দুর্দান্ত মজার। সেই সাথে ছিল সালাদ, ইলিশ ভাজা। ইলিশ ভাজার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।